কাশ্মীর রক্তাক্ত, উত্তপ্ত সীমান্তে যুদ্ধের পদধ্বনি। কাশ্মীরের আকাশ আজ রক্তমাখা, চারপাশে শুধু আতঙ্ক আর কান্নার শব্দ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলা গোটা অঞ্চলকে আবারও শোকের সমুদ্রে ভাসিয়েছে। নুসরাত অঞ্চলে এক গ্রামের সশস্ত্র হামলায় নির্মমভাবে প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। মুহূর্তেই শান্ত জনপদ পরিণত হয়েছে মৃত্যুপরীতে। এই নারকীয় হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা যেন আগুনের ফুলকি হয়ে ছড়িয়ে পড়েছে। সীমান্তে শুরু হয়েছে পাল্টাপাল্টি গুলি বিনিময়। দুই দেশের সরকার পরস্পরের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। নয়াদিল্লি ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত পাকিস্তানি নাগরিককে দেশ থেকে নির্দেশ দিয়েছে। পাকিস্তানও জবাব দিয়েছে একইভাবে। ভারতীয়দের দেশে ফিরে যেতে বলেছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যে কোনো মুহূর্তে যুদ্ধের বিস্ফোরণ ঘটতে পারে। সীমান্তের শেষ প্রান্তে গ্রামগুলো যেন এখন একটি যুদ্ধক্ষেত্র। ৭টি গ্রামেই ইতিমধ্যে টানা দুদিন ধরে চলছে গুলির লড়াই। ভারতীয় সেনা ও পাকিস্তানি সেনার মধ্যে চলছে হালকা অস্ত্রের গোলাগুলি। সরকারি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হতাহতের খবর না থাকলেও উত্তেজনা চরমে। ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ নিজেরাই নিয়েছেন আত্মরক্ষার প্রস্তুতি। গ্রামবাসীরা পুরনো বাংকারগুলো পরিষ্কার করছেন, শক্তপোক্তভাবে প্রস্তুত করছেন যুদ্ধের ভয়াবহ সম্ভাবনার জন্য। সরকারি উদ্যোগে নির্মিত এই বাংকারগুলো মাটির প্রায় ১০ ফিট নিচে, বুলেট প্রুফ এবং বোমা হামলার সময়ও নিরাপদ থাকার মতো শক্তিশালী। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা জানি না কখন মৃত্যু ছুটে আসবে, তাই নিজেরাই নিজেদের প্রস্তুত রাখছি। এদিকে পেহেলগামের হামলার ঘটনার প্রতিক্রিয়ায় গুজরাটে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে শুরু হয়েছে কঠোর অভিযান। ২৬শে এপ্রিল ভোররাত ৩টা থেকে চালানো অভিযানে ১০২৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করার দাবি করছে গুজরাট পুলিশ। পুলিশ বলছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাশ্মীরের শান্ত আকাশে আজও ভাসছে কান্না আর রক্তের গন্ধ। দুই দেশের অত্যপ্ত সীমান্তে যেন দোল খাচ্ছে যুদ্ধের আশঙ্কা। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে উৎকণ্ঠা। এই আগুন কোথায় গিয়ে থামবে?